নিচে চলে আসলাম পেঁপে কালেক্ট করার জন্য। এটা আমার ছোট্ট এক চিলতে বাগান, আর এখানে কিছু ফুলের গাছও আমি লাগিয়েছি। দেশি পেঁপে, এগুলো বেশি বড় হবে না, আর পেঁপে পাড়ার কাজ চলছে। চলে এলাম কিচেনে। পেঁপেগুলো এবারে টুকরো টুকরো করে কেটে নিব। পেঁপের সাথে সাথে কিছু আলু টুকরো করে নিয়েছি। বানিয়ে নিব আলু দিয়ে পেঁপের রসা। রান্নায় ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল। ফোড়নে ব্যবহার করছি 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। আলুর টুকরোগুলো এবারে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে এসছে। এবারে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। মিশিয়ে নেব ভালোভাবে। এবারে দিয়ে দিব স্লাইস করে কাটা টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ মতো আদা ক্রাশ করা। চাইলে আপনারা আদাটা বেটেও দিতে পারেন। টমেটোটা গলে না যাওয়া অবধি রান্না করে নেব। এইখানে দেখুন টমেটো বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এবারে অ্যাড করে দিব পেঁপের টুকরোগুলো। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। মিনিট 10 বাদে ফিরে এলাম। মাঝখানে 1-2 বার পেঁপেটা আমি নেড়ে দিয়েছিলাম। পেঁপেটা অলমোস্ট 50 to 60% মতো কুক হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব জল। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম আরও 10 মিনিট বাদে। দেখে নিব কি অবস্থা পেঁপের রসার। অলমোস্ট হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বাটার, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। আর ছড়িয়ে দিব সামান্য 1 চামচ গুঁড়ো গরম মশলা। মিশিয়ে নেব ভালোভাবে। গ্যাস বন্ধ করে পেঁপের রসাটা নামিয়ে নিচ্ছি। আপনারাও ট্রাই করতে পারেন এরকম পেঁপের রসা। এটা খুব টেস্টি হয় খেতে। লুচি, রুটি, পরোটার সাথে খুব ভালো যায়। চাইলে ভাত দিয়েও খেতে পারেন। আজ এ পর্যন্তই। বাই সবাইকে।